সারা দিন রাত মেয়ের সাথে চ্যাট করছেন, সারা দিন রাত আপনি নেশার সাথে জড়িত আছেন, সারা দিন রাত আপনি পাপের সাথে জড়িত আছেন। তো এই পাপের সাথে জড়িত আছেন কেন? কারণ হচ্ছে কি আপনি সালাত আদায় করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ থেকে আপনাকে যেটা দূরে সরিয়ে রেখেছে সেটা হচ্ছে কি শয়তান। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্য, শয়তানের বিরুদ্ধে হামলা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু শিখিয়ে দিয়ে গেছেন। বর্তমান সময় এই সময়ে আমাদের ঈমান রক্ষা করা অনেক কঠিন হয়ে গেছে। তো ঈমান রক্ষা করার জন্য অবশ্যই আমাদের কিছু উপায় রয়েছে। তো ঈমান রক্ষা করার জন্য প্রথমত যে উপায় সেটা হচ্ছে কি যে তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করা। এখন বর্তমান সময়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস স্থাপন করা আমরা ভুলে গেছি। এই জন্যই তো আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে বিশ্বাস, এই বিশ্বাস না থাকার কারণে যদি দরকার হলে মন্দিরে যেতে হয় তবুও মন্দিরে যাব, যদি শরিয়া আইনকে অবিশ্বাস করতে হয়, শরিয়া আইনকে যদি না মানতে হয় তবুও না মানতে রাজি আছি। তবুও আমরা বর্তমান সময়ে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস স্থাপন করা আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুতে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটি এমন একটা কিতাব, ওই কিতাব যেখানে কোনো সন্দেহ নেই। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। তারপর বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, যারা সলাৎ প্রতিষ্ঠা করে। তো এখানে সলাতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যের প্রতি যারা কি করে বিশ্বাস স্থাপন করে। তো আমি আপনি সলাৎ ঠিকই আদায় করছি, আমি আপনি হজ যাকাত সব কিছু আমরা করছি, কিন্তু হজ যাকাত সলাৎ আদায় করার পরেও আমাদের আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যদি আমাদের অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন নাই করতে হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে বলতেন না যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এই যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে বলতেন না। তাহলে আগে বলতেন যারা ঈমান, যারা আগে সালাত প্রতিষ্ঠা করবে, এই কথাটা আগে বলতেন। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোন, আমি আপনাকে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এমন বিশ্বাস, সাহাবীদের যে বিশ্বাস ছিল ওই রকম বিশ্বাস আমাদের স্থাপন করতে হবে। অথচ আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা থেকে আমরা দূরে সরে গেছি। যার কারণে আমরা দরকার হলে এই ভোটের জন্য, ক্ষমতার জন্য আমাদেরকে মন্দিরে যেতে হলে আমরা মন্দিরে যেতে রাজি আছি, মন্দির পাহারা দিতে আমরা রাজি আছি। সম্মানিত উপস্থিতি, এজন্য ঈমান রক্ষার যে উপায়গুলো রয়েছে তার মধ্যে সবথেকে এক নাম্বার যেটা হচ্ছে উপায় সেটা হচ্ছে কি যে তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা স্থাপন করবে ফাহুয়া হাসবুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তার জন্য যথেষ্ট। আমি আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যদি ভরসা করতে পারি, আমি যদি এবং আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস স্থাপন করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। তাহলে পারে আমাদেরকে আর মন্দিরে যেতে হবে না, এই ক্ষমতার জন্য আমাদেরকে মন্দির পাহারা দিতে হবে না। সম্মানিত উপস্থিতি, তার পরবর্তীতে ঈমান রক্ষার যে সমস্ত বিষয়গুলো রয়েছে, উপায়গুলো রয়েছে, তার মধ্যে থেকে দ্বিতীয় নাম্বার ঈমান রক্ষার উপায় সেটা হচ্ছে কি যে 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে আমাদের ঈমান রক্ষা করা সম্ভব হবে। সম্মানিত উপস্থিতি, এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। যুবক, আমি তোমাকে বলছি, আমি আপনাকে বলছি, আপনি সারা দিন রাত অবৈধ কাজ করছেন, সারা দিন রাত মেয়ের সাথে চ্যাট করছেন, সারা দিন রাত আপনি নেশার সাথে জড়িত আছেন, সারা দিন রাত আপনি পাপের সাথে জড়িত আছেন। তো এই পাপের সাথে জড়িত আছেন কেন? কারণ হচ্ছে কি আপনি সালাত আদায় করেন না, এজন্যই আপনি এই খারাপ কাজের সাথে জড়িত আছেন। অথচ আপনি যদি 5 ওয়াক্ত সালাত সঠিক মতো যদি আপনি আদায় করেন তাহলে অবশ্যই অবশ্যই সালাত আপনাকে খারাপ কাজ থেকে বাধা দিবে। খারাপ যে অর্থাৎ খারাপ কাজ, ফাহিশা কাজ, এই ফাহিশা কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করবেন। অথচ আজকে আমরা সালাত থেকে গাফেল হয়ে গেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 দিন আগে, 1 দিন আগে, গতকালকেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প দিলেন এই বাংলাদেশে,
তার পরবর্তীতেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করছি না, তারপরেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছি না, তারপরেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে গাফেল রয়েছি। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে গাফেল কে রেখেছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে আপনাকে যেটা দূরে সরিয়ে রেখেছে সেটা হচ্ছে কি শয়তান। আপনি দেখেন, আপনাকে এটাকে বিশ্বাস করতে হবে যে আপনার প্রথম বন্ধু হচ্ছে ফেরেশতা আর শত্রু হচ্ছে কি শয়তান। কিভাবে? আপনার বাবা, আপনার মা এর থেকেও বেশি বিশ্বাস স্থাপন করতে হবে ফেরেশতার প্রতি। কেননা আপনার বাবা, আমার বাবা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন সৃষ্টি করা হলো, সৃষ্টি করার পরে তিনার কোনো সন্তান, তিনার বাবা মা কেউ ছিল না। তো সৃষ্টি করার পরে তিনি কার সাথে সাক্ষাৎ করলেন? দুইটা শ্রেণীর লোকের সাথে, তিনি দুইটা শ্রেণীর মানুষের সাথে তিনি সাক্ষাৎ করলেন। এক জিন, দুই নম্বর হচ্ছে কি ফেরেশতা। তো এখানে ফেরেশতাদের প্রতি আমাদেরকে বেশি বিশ্বাস স্থাপন করতে হবে যতটা আপনি আপনার বাবা, আপনার মার প্রতি আপনি বিশ্বাস স্থাপন করেন। আমি যদি এখন আপনাকে বলি যে আপনার বাবা, ইনি আপনার বাবা নন, আপনি কখনো বিশ্বাস করবেন না। তো ঠিক যতটা আপনি বিশ্বাস করছেন যে এটাই আমার বাবা, তো তার থেকেও বেশি বিশ্বাস স্থাপন করতে হবে ফেরেশতাদের প্রতি। তো আপনার আমার যে দুইটা মানুষ রয়েছে সেটা হচ্ছে কি জিন এবং কি হচ্ছে কি ফেরেশতা। তো জিন ভালো আছে, খারাপ আছে। তো শয়তান আপনার আমার শত্রু। শয়তান আপনাকে, আমাকে আল্লাহর রাস্তা থেকে আমাকে দূরে সরিয়ে রাখছে। এই বিষয়টা আপনাকে ভাবতে হবে। তো আপনি সালাত আদায় করতে পাচ্ছেন না, কিসের জন্য? শয়তান আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রেখেছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা ক্ষেত্রে জীবন কিভাবে পরিচালনা করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্য, শয়তানের বিরুদ্ধে হামলা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু শিখিয়ে দিয়ে গেছেন। কিভাবে আপনি যদি টয়লেটে প্রবেশ করেন, আপনি যদি দোয়া পড়ে যদি না প্রবেশ করেন, তাহলে শয়তান দেখে হাসতে থাকে, শয়তান দেখে আপনার লজ্জাস্থান দেখে হাসে। অথচ এই শয়তান আপনার লজ্জাস্থান দেখতে পাবে না যখন আপনি এই টয়লেটে প্রবেশ করার জন্য আপনি এই দোয়া পড়ে যখন প্রবেশ করবেন, তখন শয়তান আপনার লজ্জাস্থান দেখতে পাবে না। ঠিক তেমনইভাবে আপনি যখন এই টয়লেট থেকে যখন বের হবেন, বের হওয়ার যে দোয়া রয়েছে, এই দোয়া যখন পড়বেন তখন শয়তানের প্রতিটা হামলা হয়ে গেল। তো আমাদেরকে যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কিভাবে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব সব কিছু তিনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। তো যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মানব জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আর এত কিছু যদি সব কিছু শিখিয়ে দিয়ে যান, তাহলে পারে এই আমরা কিভাবে সমাজ পরিচালনা করব, কিভাবে রাষ্ট্র পরিচালনা করব, প্রত্যেকটা বিধিবিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে গেছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে দূরে সরে অন্যান্য পাশ্চাত্য যে জীবন ব্যবস্থা, পাশ্চাত্য মানুষের তৈরির যে জীবন ব্যবস্থা, তা নিয়ে আমরা আজকে মত্ত রয়েছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে উচিত হবে যে 5 ওয়াক্ত সালাত বেশি বেশি আদায় করা। 5 ওয়াক্ত সালাত যদি আমরা আদায় করি তাহলে অবশ্যই আমাদের ঈমান রক্ষা পাবে।